الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله جر جر لا إله إلا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ব্যস্তময় পৃথিবীর অসংখ্য গণিত মানুষটিকে নির্বাচিত করে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর দিয়ে আপনাকে আমাকে পিছে পিছে দারুল ইসলাম মাদ্রাসা সিনেমা কার্টুন বালিকা মাদ্রাসা মিরপুরে ঢাকা সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা কার্পণ্যতা ছেড়ে দিয়া অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহফিলে আসাতে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। বেজারকে শয়তান, বেজারকে ভাই। আজকে এই মাজলিসটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের একটা মেয়াদ আছে। মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলো। আমি প্রাসঙ্গিক কথা বলতে চাই না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বান্দা থেকে হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। কুরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা রাখবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার আলোচনা করেছেন। কিসের আলোচনা? তাকওয়া। আমি জুমাতীয় আলোচনা করলে আমার সম্মানিত মুসল্লিবৃন্দ যেন আমার আলোচনা থেকে একটা সবক পায়, আমি একটা প্যাকেজ বা আকারে ছোট করে কথা বলি। এজন্য আমি শুরুতে তাকওয়াকে এটা আপনাদেরকে বোঝাতে চাই। আমি প্রথমে বলতে চাই তাকওয়া শব্দের একাধিক অর্থ আছে। দুটা অর্থ আমি আপনাদের সামনে তুলে ধরব। একটি অর্থ হচ্ছে ভয়, আল্লাহর আযাব গজবের প্রতি ভয়, আল্লাহর প্রতি ভয়। আর দুই নম্বর হচ্ছে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিষেধাজ্ঞা আছে নিষেধাজ্ঞা থেকে অথবা নাফরমানি থেকে বিরত থাকা, গুনাহের কাছ থেকে বিরত থাকা, এই হচ্ছে তাকওয়ার দুই অর্থ। এজন্য তাকওয়ার বিষয়ে যেহেতু আলোচনা করব, তাকওয়ার মধ্যে কয়েকটি প্রকার আছে, এটা মনে রাখতে হবে। তাকওয়া 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। আসুন আমরা তাকওয়া 4 প্রকার কিভাবে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি। কিছু মানুষ মাখলুকের উপরে তাকওয়া করে। কিসের উপরে? মাখলুকের উপরে। 4 প্রকার তাকওয়ার মধ্যে এক প্রকার হচ্ছে মাখলুকের উপরে তাকওয়া করা। মাখলুকের উপরে কি তাকওয়া করা যাবে বলেন? হ্যাঁ, না। আমি মাখলুকের উপরে ভরসা করা। তাকওয়া নিয়ে যে আলোচনা করব,
যারা তাকওয়ার গুণ অর্জন করে তারা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো উপরে নির্ভরশীল হয় না, ভরসা করে না। ঠিক না বেশি আওয়াজ করে বলুন ঠিক। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে 102 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। এখানে ঈমানদারদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আসুন আমরা সূরা নিসা প্রথম আয়াতের ভিতরে একটু প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম নির্বিশেষে, ধর্ম কর্ম নির্বিশেষে ইয়া আইয়ুহান নাস বলেছেন। এই আইয়ুহান নাসের ভিতরে নামাজি, বেনামাজি, মদখোর, গাঁজাখোর, সুদখোর, এবাদত সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নাস বলে সম্বোধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দুটো আয়াত সাংঘর্ষিক হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, নিসা প্রথম আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। তাহলে এখানে নাস বলেছেন, সমস্ত মানুষকে তাকওয়ার সবক দিয়েছেন। আর আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে তাকওয়ার সবক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, দুটো আয়াত একটু সাংঘর্ষিক হলো। সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকওয়ার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলতে নরেন্দ্র মোদীকে বলেছেন, আমেরিকান ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, বর্তমান অস্থায়ী রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূসকে বলেছেন। ঠিক না বেঠিক জুড়ে আওয়াজ করে বলুন। সবাইকে বলেছেন, কাফেরদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা আমাকে রব বলে স্বীকার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মেনে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সবাবটা নরেন্দ্র মোদীকেও দিয়েছেন, আমেরিকান ডোনাল্ড ট্রাম্পকেও দিয়েছেন, সমস্ত মানুষদেরকে এই কথার সবক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, আমাকে রব বলে স্বীকার করবে, রব বলে স্বীকৃতি দেবে, এক আল্লাহর গোলামি করবে, আমাকে রব বলে মেনে নিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা নিসার ভিতরে যে তাকওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই তাকওয়ার অর্থ হলো রবকে রব হিসাবে মেনে নিতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে, রবকে রব বলে স্বীকৃতি দিতে হবে। 33 কোটার দেবতা স্বীকৃতি দেওয়া যাবে না। 33 কোটি দেবতার পূজা করবেন, 33 কোটি দেবতার সামনে আপনি মাথা নত করবেন। হাজাকুর, গাঁজাকুর, এই বাবা সেই বাবা, জাহানবাগি, আকুশি, বিভিন্ন মাদারদের সামনে মাথা নত করবেন, শিরিক করবেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে হুঁশিয়ার করে দিয়েছেন। যারা অবশ্যই বলুন ঠিক কিনা। প্রিয় হাজিরিন, আসুন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমায় বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদেরকে তোমরা আমাকে ভয় করো। প্রিয় হাজিরিন, আমি বলতে চেয়েছিলাম তাকওয়া 4 প্রকার। সূরা আলে ইমরানের আয়াতটাকে সামনে নিয়ে আসুন, আরেকটু পিছনে ব্রেক করি আমরা। তাকওয়া 4 প্রকার, মানুষের উপরে, মাখলুকের উপরে তাকওয়া করা। এই গুণটা বিশেষ করে যদিও তিক্ত হবে, আমার কথাটাই সত্য, মানলেও সই, না মানলেও সই। মানা না মানা আপনার ব্যাপার, বলাটা হচ্ছে আমার কাজ। মানবেন না মানবেন এটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার। মানুষের উপরে সবচাইতে বেশি বর্তমানে নির্ভরশীল হয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে আর ইমামতির নামে যারা গোলামি করে। ঠিক না বেঠিক?
ইমামতির তাদের নামে যারা গোলামি করে, এর আমানতদারি চেয়ারে বসে তারা আমানতের খেয়ানত করে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের যে বান্দা, ওহীর যে বান্দা, আলেমদের সিনায় আমানত রেখেছে, তারা ওই এলেমকে সিনায় ধারণ করে জাতির সাথে গাদ্দারি করে, প্রতারিত করে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ইমাম গুনাহকে কঠিন কাজ করে দাঁড় করে জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে গ্রাহক করবেন ঠিক কিনা? হাজির, আজকে আমাদের বিশেষ করে শাহজালাল, শাহপরান, শাহ মাহবুব, শাহ আলী, ওই আল্লাহর এই বাংলাদেশে, মুসলমানদের বাংলাদেশে, মসজিদের বাংলাদেশে আপনার মসজিদের মিম্বারগুলো এখন আমাদের জন্য উন্মুক্ত নয়, স্বাধীনতা নাই। মসজিদের মেহরাবে বসে কথা বললে আপনার দেখা গেছে এই নেতার সালাম দ্বারা, সেই নেতার সালাম দ্বারা বিভিন্নভাবে প্রত্যক্ষভাবে বাধা বিঘ্নতা আছে। বক্তব্যের স্বাধীনতা দেওয়া হয় না, লেকচারের স্বাধীনতা দেওয়া হয় না, নসিহতের স্বাধীনতা দেওয়া হয় না। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান। যারা ইমাম, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সিনায় ধারণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নববীকে তারা সিনায় ধারণ করেছে, তারা হচ্ছে উম্মতে মুহাম্মাদির রাহবার। তারা জাতিকে এই ছেলের মধ্যে বসে, এই মেহরাবে বসে জাতিকে সতর্ক করতে হবে, সঠিক জাতির সামনে পরিণত হবে। জান্নাতের রাস্তা তাদের সামনে বদলায় দিতে হবে, জাহান্নামের রাস্তা তাদের সামনে বদলায় দিতে হবে। আর না হয় জাতি বস্তা হয়ে যাবে, পথহারা হয়ে যাবে। জাতির উলামায়ে কেরাম রাহবার হিসাবে আল্লাহর দরবারে কাঠগড়ায় তারা জবাবদিহিতা করতে হবে। যে আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য সতর্ক করে দিতে চায়, যারা এই সম্মানের চেয়ারে বসেছেন, তাকওয়ার গুণ যদি আপনার মধ্যে থাকে, মাখলুকের উপরে, মসজিদের সভাপতি সাহেবের উপরে, সেক্রেটারি সাহেবের উপরে, মসজিদের আমলা কামলাদের উপরে আপনার নির্ভরশীলতা থাকতে পারে না, পারে না, পারে না। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? ঠিকের আওয়াজ আর একটু জোরে দিতে হবে। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদেরকে তাকওয়ার গুণ অর্জন করার জন্য হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রিয় হাজির, সূরা আল-ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা নিয়া সামনে কুরআন পাড়েকে একটা বঙ্গানুবাদ নিয়ে বসে যান। যদি নীরবে নির্জনে আয়াতটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেন, নিজেকে অপরাধী মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান ঈমানদারেরা, তোমরা তাকওয়ার গুণ অর্জন করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে দিও না। বিরাজ করে বলুন ঠিক কিনা? हर कोई मस्ते मैं जाऊते तुम आसनी हाई, तुम मुसलमान हो ए अंदाज मुसलमानी हाई। আমরা মুসলমানের ঘরতে জন্ম নিয়ে, ঘর থেকে জন্ম নিয়ে মুসলমান হয়েছি, ঠিক না? মুসলমানের সমাজে বসবাস করে মুসলমান হয়েছি। পুরা সপ্তাহে নামাজ না পড়ে জুমার দিনে নামাজ অংশ গ্রহণ করে মুসলিমের কথায় আমরা নাম লিখিয়েছি। জুমার নামাজ পড়ি না, ওয়াক্তীয় নামাজ পড়ি না, তাহাজ্জুদ পড়ি না, সুন্নাহ পড়ি না, আরাবিন পড়ি না, ইশরাকের নামাজ পড়ি না। বছরে 2 ঈদের নামাজ পড়ে আমরা মুসলিমের কথায় আমরা নাম লিখিয়েছি। ঠিক কিনা? প্রিয় হাজির, এই নরবর মুসলমান বিদায়, এই যে গত শুক্রবারে ভূমিকম্প নামে একটা জাগরণ দিচ্ছে, টের পাইছেন কিনা? আওয়াজ করে বলুন। টের পাইছেন কিনা? আওয়াজ করে বলুন। প্রিয় হাজির, বাংলা মিশন সহ জাতীয় পর্যায়ের কিছু চ্যানেলে এই খবরটা আপনার প্রকাশিত হয়েছে, নিউজটা প্রকাশিত হয়েছে। বাবা ছেলেকে রেখে দৌড় মারা পালাইছে। যারা আপনার দেখছেন কিনা? ছেলেকে রাইকা নিজের জান পাঠানোর জন্য পালাইছে। কিয়ামতের ভয়াবহতা যখন আসবে, কিয়ামতের জাগরণ যখন দেবে, কিয়ামতের কম্পন যখন সৃষ্টি হবে, মালাকুল মউত যখন আপনার নিকট হাজির হবে, প্রিয় ভাইয়েরা আমার, ছেলে আপনার উপকারে আসবে না, মেয়ে আপনার উপকারে আসবে না। কঠিন হাসনের ছেলে বাবাকে স্বীকার করবে, বাবা ছেলেকে স্বীকার করবে, স্ত্রী মহব্বতের স্বামীকে স্বীকার করবে, স্বামী তার
আপনার অর্ধাঙ্গিনী মহাপ্রতের স্ত্রীকে অস্বীকার করবে, সবাই এনআরসি করতে থাকবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা?